আসসালামু আলাইকুম, সবাই আশা করছি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে উত্তরা দিয়াবাড়ি হাটে। তো এখানে হঠাৎ উত্তরা দিয়াবাড়ি হাটে এসে দেখি হাটে কোনো বিদ্যুতের লাইন নাই, পানির লাইন নাই। তো এগুলো দেখে আর হাটের ভিতরে ঢুকি নাই। তো এখানে উত্তরা দিয়াবাড়ি হাটটা ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাবো, এখানকার দাম সম্পর্কে জানাবো। তো এখানকার কোনো কিছু জানাতে পারলাম না। তো হঠাৎ তারপরে প্ল্যান চেঞ্জ করে আমরা প্ল্যান করলাম যে গাবতলী হাটে যাব। তো চলেন তাহলে আপনাদের গাবতলী হাটের গিয়ে তার আপডেটটা কিছুটা জানাই। তো আমরা অলরেডি গাবতলী হাটে চলে এসেছি। তো গাবতলী হাটে এখানে শেডে এসে দেখি গাবতলী হাটেও তেমন কোনো ভিড় নাই, বেচা কিনা নাই, মানুষজন নাই। আগের মতো ওইরকম ঈদের একটা আমেজ বলতে পারেন নাই। তো তারপরও এখনও ঈদের আরও 10 দিন 7 দিনের মতো বাকি আছে। তো ঈদ 7 থেকে যখন তো এসে কোনো ভিড় ওরকম কোনো কিছু ছিল না। হঠাৎ দু একটা গরু বেচা কেনা হচ্ছে। তো এখানে এই শেডে এসে দেখি অনেক বড় বড় গরু। এখানে এই শেডগুলোতে অনেক মানুষের একটু ভিড় ছিল, ছোট বাচ্চাদের অনেকে কিনতে আসছে এবং অনেকে দামাদামি করছে। মানে কেউ যারা 3টা 4টা গরু কোরবানি দেয়, তো তারা মনে হয় আগে এসেছে যে আস্তে ধীরে একটা একটা করে কিনবে, তো বলতে পারেন। তো এখানে অনেক মানুষই ভিড় ছিল। তো এই শেডগুলোতে ভালো বড় বড় গরু ছিল। তো এখানে আবার অনেক ছোট গরুও আছে। তো অনেক মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ছোট গরুগুলোও বলতে পারেন এসে পাবেন। কিন্তু এখানে আমার কাছে মনে হলো অনেকগুলো গরু বেচা কেনা হয়েছে। তো জিজ্ঞাসা করে বুঝলাম যে গাবতলী হাটে গরুর প্রাইসটা একটু বেশি, বাট অন্যান্য হাটের থেকে কম। বাট আগের ঈদের তুলনায়, গত ঈদের তুলনায় এখানে প্রাইসটা আমার কাছে মনে হয়েছে বেশি। তো এসে দেখি এখানে একটি গরুকে নাকে রশি পরানো হচ্ছে। তো এই কারণে এখানে একটু মানুষের ভিড়টা বেশি ছিল যে কি করছে সেটা দেখার জন্য। তো এখান থেকে বলতে পারেন গরু একটা এসে আইডিয়া নেওয়া হলো যে কীরকম দাম পড়ছে। তো তারপর এখান থেকে চলে একটু সামনে গেলাম, দেখলাম এখানে বলদ গরু অনেক বড় বড় টাইপের, খুবই ভালো। তো এগুলো চোখে পড়লো। তো এগুলোকে একটু দেখার জন্য চলে আসলাম। তো সামনে থেকে দেখার জন্য একটু সামনে গেলাম যে বলদ গরুগুলো কীরকম। তো এখানে ভালোই লাগছে বলদ গরুগুলো। তো একটা সময় আমাদের খুবই বলদ গরু কুরবানি দেওয়া হতো ঈদের জন্য। তো এখন আর বলদ গরু নেওয়া হয় না। তো এখন ইদানিং ষাঁড় গরুই বেশিরভাগ নেওয়া হয়। তো এখান থেকে শেষ করে সামনে গিয়ে দেখি এখানে খুব সুন্দর ছোট বড় মাঝারি সব সাইজেরই ছাগল আছে। তো এখানে হঠাৎ করে 2টি নেপালি গরু চোখে পড়লো, খুবই ভালো এবং স্বাস্থ্যবান। এগুলোর প্রাইসটা জিজ্ঞাসা করাতে উনি বললো 4 লাখ করে ওনারা বিক্রি করবে। তো ওনাদের চাওয়া দাম বলেছে। তো এরপর আমার কাছে সবচেয়ে ছাগলের কালেকশনগুলো খুবই সুন্দর লেগেছে গাবতলী হাটের। কিন্তু আমি এখনও প্রাইসগুলো জিজ্ঞাসা করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তো এসে ছাগলের প্রাইসগুলো জিজ্ঞাসা করতে পারেন। তো এখান থেকে ছাগলগুলো দেখতে সামনে দিকে হাসিল করে সামনে দিয়ে গেলাম। তো ওইখানে হঠাৎ একটা গরু নিয়ে আসছিল। তো এখানে দেখেন খুবই ফাঁকা, আগের মতো তেমন একটা বেচাকেনা নেই। তো এক মামা হঠাৎ করে সিঙ্গারা নিয়ে চলে আসলো। তো হালকা পাতলা 1-2টা সিঙ্গারা খেলাম। তো এখানে দেখি গরুর মালা নিয়ে বসে আছে। তো কুমিল্লার একটা ছোট ভাই হঠাৎ করে সে মালা কিনবে গরুর, কিন্তু আমাদের তো গরু কেনার খবর নাই। তো গরু মানে ওর দশাটা হয়েছে, মানে হন্ডা কেনার আগে হেলমেট কিনতেছে, বুঝতে পারছেন, এরকম হয়েছে, খুবই মজার। যাই হোক, ও ছোট মানুষ, এখন ওর গরুর মালা কিনতে হবে। তো অনেক দরদাম করে 400 টাকার মালা, 450 টাকার মালা দরদাম করে বলতে পারেন 200 টাকা দিয়ে নিয়েছি।
এরপর হাসিলগড়ের সামনে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে হঠাৎ তো দরদাম জিজ্ঞাসা করলে একটা আইডিয়া নিলাম, তারপর সামনে দিকে একটা খুব মজার শরবত, তো এটা খেলাম, তারপর এখান থেকে চলে গেলাম আমরা।